ধন্যবাদ জহির ইসলাম সাহেবের টিমকে। আমার দুটি প্রশ্ন, একটি হচ্ছে বাসখালীর নাগরিক হিসেবে আর একটি হচ্ছে গণমাধ্যমের কর্মী হিসেবে। প্রথমটি হচ্ছে আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, ঠিক আছে, আপনারা যে প্রতিশ্রুতিগুলি রক্ষা করবেন শেষ পর্যন্ত, এই ব্যাপারে আপনারা কিভাবে নিশ্চয়তা দিবেন? যদি কোনোভাবে ব্যর্থ হন, করতে না পারেন, সে তখন কিভাবে আমাদেরকে জবাবদিহি করবেন? আর দ্বিতীয় আমার যে প্রশ্নটি, সেটি হচ্ছে গণমাধ্যমের জায়গা থেকে, সেটি হচ্ছে আমরা আপনাদের যে যৌক্তিক সমালোচনা করার পূর্ণ অধিকার পাবো কি না। যদি আমরা যৌক্তিক সমালোচনা করতে চাই, তখন আপনাদের পক্ষ থেকে বা আপনাদের জহির ইসলামের পক্ষ থেকে কেউ আমাদের মুখে হাত দিয়ে আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করবে কি না, এটাই আমার প্রশ্ন ছিল। ধন্যবাদ। একটু ওকে, ধন্যবাদ। প্রথম অংশটা আমি উত্তর দিচ্ছি, দ্বিতীয় অংশটা হচ্ছে দহিদ আকবর উত্তর দেবেন। প্রথম অংশটা হচ্ছে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, এই প্রতিশ্রুতিগুলো আপনারা পরবর্তীতে কিভাবে বাস্তবায়ন হচ্ছে না হচ্ছে সেটা কিভাবে দেখবেন। আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই অনেকগুলো টেকনোলজি ইনিশিয়েটিভ হচ্ছে পাবলিশ করা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমরা আমাদের যে ইশতেহারগুলো দিচ্ছি এবং কেন্দ্রীয় সংগঠন যে ইশতেহারগুলো দিচ্ছে এবং আমরা যে উন্নয়ন পরিকল্পনাগুলো দিচ্ছি, এগুলোকে ট্রেকিং করার জন্য একটা হচ্ছে আপনার অনলাইন পোর্টাল থাকবে। অনলাইন পোর্টাল আপনারা দেখতে পারবেন এই পরিকল্পনাটা 1 বছরে কত পার্সেন্ট বাস্তবায়ন হয়েছে, 2 বছরে যায় কত পার্সেন্ট বাস্তবায়ন হয়েছে, 3 বছরে যায় কত পার্সেন্ট বাস্তবায়ন হয়েছে। কোনো কারণে যদি এই উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা না যায়, আমরা অনলাইনেই আমাদের যে পোর্টাল থাকবে ওই পোর্টালেই আমরা সেটার কারণসহ উল্লেখ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। এমনও হতে পারে যে আপনার লজিস্টিক সাপোর্ট সব দিক দিয়ে ঠিকঠাক না হওয়ার কারণে কোনো একটা পরিকল্পনা আমরা নিছি, ধরেন আমরা একটা ফোর্সে আমরা জলপথের একটা মেগা প্রকল্পের কথা উল্লেখ করেছি, এখানে অনেকগুলো মন্ত্রণালয় এবং অনেকগুলো অধিদপ্তর জড়িত। কোনো কারণে যদি আমরা নির্বাচিত হই, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদের ফেভারে না আসে, যদি কোনো মন্ত্রণালয় বা কোনো অধিদপ্তর যদি আমাদেরকে যদি হেল্প না করে, আমরা ডকুমেন্ট সহ পাবলিশ করে দেবো ইনশাল্লাহ। আমরা ডকুমেন্ট সহ পাবলিশ করে দেবো। আমরা দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা 24-এ আমাদের তৃণমূল আন্দোলন হয়েছে এবং আমির জামাত বলেছে বস্তুনিষ্ঠ সংবাদ যেন পরিবেশন করতে পারে, মিডিয়া কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সেই ক্ষেত্রে কেন্দ্র থেকে যেহেতু ঘোষিত একটা কর্মসূচি বা কেন্দ্র থেকে দেওয়া যেহেতু প্রতিশ্রুতি, বাঁশখালীর জনপদের যিনি ওই প্রার্থী হবেন, তিনি আশা করি সাংবাদিকদের ঠোঁট চেপে ধরা তো প্রশ্নই আসে না, বরং হচ্ছে এরকম হবে বাঁশখালীতে স্বাধীন সাংবাদিকতার যে জায়গা, ওটাকে আরো ফলপ্রসূ করা হবে। এক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট বলতে পারি। এখানে অপসাংবাদিকতা আসে থেকে যখন সাংবাদিকরা লেজুর ভিত্তিক কোনো দলের সাথে থাকে, যখন দেখবেন সাংবাদিকরা লেজুর ভিত্তি দূর করে যখন অপসাংবাদিকতা বাদ দিয়ে পরিপক্ক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যখন আসবে, এক্ষেত্রে জনগণের কথাই তাদের কথা হয়ে যায়। সুতরাং তাদের টুট চেপে দেওয়ার প্রশ্ন আসে না। তাহলে সাংবাদিকের টুটটা চেপে ধরার অর্থ হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে যখন আমি টুট চেপে ধরবো, জনগণের টুট চেপে দেওয়ার নামান্তর। কাজে আমরা এত বিশাল একটা টিম নিয়ে যখন টিমওয়ার্ক করে কাজ করব, তখন এই বস্তুনিষ্ঠ সাংবাদিকরাই নিজেরাই আমাদের কথাগুলো লিখবেন, বাইরের কথা আসবে না। যখন এই জনগণের কথা তাদের কলমের মাধ্যমে ফুটিয়ে উঠবে, সেখানে তাদেরকে আমরা তো বাহবা দেওয়ার কথা, টুট চেপে দেওয়ার প্রশ্নই আসে না। আশা করি সর্বশেষ